হাই ফাই আড্ডার আরো একটা এপিসোড নিয়ে আমি রাই চলে এসেছি। এবং আমি ওই যে বললাম শুরুতে, সবসময় বলি যে আমি ফেসবুক ইনস্টাগ্রামে সবার রিকোয়েস্টটা দেখি যে কাকে চাইছে দর্শক, তাকে চেষ্টা করি তার সাথে প্রচুর ফলো আপ করে প্লিজ প্লিজ ডেট দিন, ডেট চাই, ডেট দাও, এরকম একটা ব্যাপার করে তাকে আনার চেষ্টা করি। আজকে আমি extremely happy that I have Richa Sharma, the very famous model and actress, with me as my guest. Thank you so much for giving me time. It's a pleasure রাই, আমাকে খুব ভালো লাগলো তুমি এখানে আমাকে ডাকলো। আজকে খুব আড্ডা হবে, খুব কথা হবে। আড্ডা তো হবে, এবং তুমি আমাকে একটা একটা সিক্রেট দিয়ে আমরা আড্ডা শুরু করব। যে এই যে এত মেনটেন করো নিজেকে, এই যে এরকম রাস্তা দিয়ে যদি আমরা দুজন যাই, দেখে মনে হবে আমি ওনার থেকে প্রায় 15 বছরের বড়, দেখে লোকে এটা বলবে, যেটা একদম উল্টো। এবং উনি অনেকটা আমার থেকে, সেটা আর বলছি না। তো তুমি এটা কি করে, তুমি কিছু খাও? লাস্ট কবে ভাত খেয়েছিলে তুমি? না, আমি খাই, সেটা তো আমি সবাইকে বলি, সবাই আমাকে, আমার বন্ধুগুলো আমাকে বলে আমি কিছু খাই না, লেকিন আমি খাই, সেটাই স্মল ইন্টারভালস, একটু একটু খাই। বাট আমাকে যে তুমি তো অনেক বছর দিকে চিনো, আমি তো সেই এমনি আছি, একই আছো মানে 20 বছর দিকে। খাও মানে কি খাও তুমি? ফল ফ্রুটস? না, আমি ফ্রুটস খাই, আমি ডেফিনেটলি কার্বসও খাই, লেকিন সপ্তাহে আমি চিট ডে একদিন করি। আর আমি সবাইকে বলি, আজকে ইউথকে বলি কি নিজের বডিটাকে একটু কনফিউজড, তাকে তুমি রোজ তোমাকে জিম করতে দরকার না। সেদিন ওয়ান ডে মেবি ইউ গো ফর ওয়াক এন্ড ওয়ান ডে ইউ ডু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ। তো সেটা this is my mantra. I tell this to everybody. In fact, my fans and followers সবাই আমাকে জিজ্ঞেস করি, আমি সব সময় বলি এক জিনিসটা খেতে হবে না, সেটা আমি সুগার ফ্রিও কখনো আমি বিলিভ করি না। আই হ্যাভ সুগার অলসো, আমার নিজের বডিকে জানতে হবে, ইউজ টু হতে হবে দ্যাট ইয়েস সুগার ভি যায়গি আন্দার। আচ্ছা, এই যে তুমি এত মানে সুগার, এত মিষ্টি, এত একটা সফট স্পোকেন পারসন, তোমার মনটা কতটা বড় সেটা আমি ব্যক্তিগতভাবে জানি, সেটা এখানে আমি বলতে পারছি না। তবে একটা কথা বলো, যে এই যে এত ভালো মনের মানুষ তুমি, ইউ সাচ আ জেন্টল পারসন, সেটা কি ইন্ডাস্ট্রিতে একটু ডিফিকাল্ট হয় কাজ করতে ফর দিস, অর দিস ইজ ইউর প্লাস পয়েন্ট ইউ উড সে? ডেফিনেটলি প্লাস পয়েন্ট ফর শিওর। কেন আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না? যে মাঝে মাঝে 5 বারে একবারে এরকম হয় কি আমি হার্ট হয়ে যাই, আমি খুব ইমোশনাল, খুব সেন্টিমেন্টাল, বাট তাও আমি নিজেকে বলে দেয় যে ঠিক আছে, তুমি ভালো করেছো, সেটা গড দেখেছে। তো আর তুমি তো এমনি মিষ্টি মেয়ে, তোমার মতন লোক আমাকে অত সাপোর্ট করেছে, আজকে আমি নন বেঙ্গলি, তো তাও তো তুমি প্রথম দিন থেকে আমার সাথে আছো, সেটা কি আমি ভুলবো? কেন? এই জন্যে তো তুমি আমার মতো, তাই জন্য তুমি বুঝতে পারছো। রিসেন্টলি তোমাকে একটা ছবিতে আমি অভিনয় করতে দেখেছি, সাদা রঙের পৃথিবী, এবং ফ্যান্টাস্টিক অ্যাক্টিং, মানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় আমরা দেখেছিলাম, এবং ওভাবে গান ক্যারি করা, ওভাবে চেস করা, ওরম রানিং, তো এবং তোমার সাথে সৌরসেনীর অনেক সিন ছিল। সো ওয়াজ ইট ডিফিকাল্ট? ওটা কি চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা তোমার জন্য? না, আমি রাজশ্রীর সঙ্গে অনেক কাজ করেছি, তো রাজশ্রী লাইক এরকম ডিরেক্টর খুবই ভালো, ও অ্যাবসলিউটলি ফ্রিডম দেয় দ্যাট তুমি কিরকম করতে চাও আমাকে বলো, তো সেটাই কিছু কিছু চেঞ্জেসটা ও করতে পারে। বাট আমি এক জিনিসটা আদিল হুসেন থেকে শিখেছি, ঠিক আছে, ডেফিনেটলি দ্যাট আই হ্যাভ টু লার্ন, স্টিল হ্যাভ টু লার্ন, বাট ও আমাকে বলেছে কি তোমাকে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হবে, ডেফিনেটলি আই এম নট সামবডি হু ক্যান অ্যাবিউজ। সেটার জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হয়েছে, দ্যাট মিররের সামনে দাঁড়িয়ে আমি শুধু নিজেকেই গালি দিতাম। আর আমি তো মানে when I was watching that movie on a special screening, I was like, oh my god, she is abusing, she is using this sort of language. What sort of workshop she has done, আমি ভাবছিলাম দেখে। তো আরেকটা কথা আমি তোমাকে একটু বলবো, যে তোমার এর আগেও রাজশ্রীর আরেকটা কাজ আমি তোমার দেখেছি, আবার কাঞ্চনজঙ্ঘাতে, তারপরে মায়াতেও আমি, হ্যাঁ, এবং আবার কাঞ্চনজঙ্ঘায় তোমার ক্যারেক্টারটা খুব একটা অন্যরকম শেড যে ছিল, যে একটা টিচার, এবং পরে তুমি যখন রনিতাকে সেভ করে আনছো, আমার মনে আছে সেরকম একটা খুব অদ্ভুত, মানে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিটাকে ধরে রেখে একবারও ফিরে যাওয়া না, দ্যাট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং role, I must say. So tell me something, you have worked with Rajashri in 3 films. Yes, I have worked with him, I think, in 5 films. Okay. So আমি 3টে দেখেছি বলে 3টে বললাম। So tell me something, apart from Rajashri, who are the director যাদের সাথে তোমার কাজ করতে কমফোর্টেবল লাগে?
ডেফিনেটলি আমাকে শিবু খুব ভালো লাগে। তো শিবু প্রথম আমাকে মুখার্জিদার বউতে স্পেশাল অ্যাপিয়ারেন্স রোল দিয়েছিল, তাই জন্য লাইক ডেফিনেটলি রাজস্বী আমার সঙ্গে সবসময় আমার আচ্ছা, আচ্ছা, বন্ধু। আচ্ছা। বাট শিবু আমাকে প্রথমবার বলেছে কি ঠিক আছে, কলকাতায় বেঙ্গল সবাইকে জানতে দাও, তুমি বাংলা ছবিতেই কাজ করতে অ্যাবসলিউটলি রেডি। তো সেটার জন্য ডেফিনেটলি আই লাভ ইউ শিবু, অ্যান্ড আমি ওর কথা বলছি, বাট সেটা আজকে রিভিল করতে পারবো না। সো ইয়েস দ্যাট শিবু। তারপরে আমি রিঙ্গুর সঙ্গে একটু কাজ করেছি, লেকিন সেটা রিলিজ হয়নি। আর বাস নন্দিতা দি আমাকে খুব ভালো লাগে, ডেফিনেটলি অরিন্দম দা। শুন রে না? টেল মি সামথিং দ্যাট এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা এবং বিং এ নন বর্ন, হাউ ডিফিকাল্ট ইট ইজ। মানে এই যে তুমি বললে শিবুদা তোমায় বলেছে that Richa you have to make people understand that you're best fit for Bengali films, but how difficult it is to make people understand, কতটা difficult? So definitely 2011 আমার জার্নি লাইক অ্যাজ আ পেজেন্ট উইনার স্টার্ট হয়েছে। তারপরে আমি বলবো মেবি উইথ মাই নেচার, উইথ মাই বিহেভিয়ার, বাট অলসো পেশেন্স ইজ দ্য কি, দ্যাট আমি খুব ধৈর্য রেখেছি। প্রথমে সবাই আমার সঙ্গে হ্যালো হাই করতো, তাও তো বলতো কি আচ্ছা আবার একবার নন বেঙ্গলি মেয়েটা এসে গেছে, আবার কলকাতায় সবগুলো লোক বলছে কি কোথায় দিকে মেয়ে এসছে, তাও আমি চুপচাপ থাকতো। আমি শুনতো পিছনের দিকে কি আচ্ছা এই জিনিসটা বলেছে। আজকে সবাই আমাকে অত ভালোবাসে, তো সেটার জন্য শুধু আমি নিজেকে শ্রেয় দেবো না, বাট ইয়েস দু তিনটে লোক আমাকে খুব সাপোর্ট করেছে, ডেফিনেটলি সেটা জানে আমি কার জন্য বলছি। আচ্ছা, একটা কথা বলো যে এই যে তুমি এতক্ষণ ধরে আমরা শুনছি যে সবাই তোমায় খুব সাপোর্ট করেছে এবং এই যে তুমি বলছো যে নর্থ বেঙ্গলি মেয়েটা এসে গিয়েছে, তো এই যে তোমার চ্যালেঞ্জিং জার্নিটা, তার মধ্যে এমনও তো হয়েছে যে অনেক সময় তুমি সাপোর্ট পাওনি, সেরকম কি কখনো হয়েছে? তখন নিজেকে কিভাবে তুমি বুঝিয়েছো, কিভাবে ইউ হ্যাভ কনসোল ইয়োরসেলফ? আমি নিজেকে শুধু এক জিনিসটা বলেছি কি রিচা, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট ফর লিটল মোর টাইম, বাট ইয়োর টাইম উইল কাম। Apart from Rajarshi da, who is your best friend from the industry? ডেফিনেটলি আমার সৌমি আমার খুব ভালো বন্ধু। সৌমি যে সৌমি স্ক্যান প্রোডাক্ট, আর আমি বলছি যে অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে। অ্যাক্ট্রেসেস আমার কোয়েল আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড আই এম রিয়েলি লাইক রাত্রি 2টোর সময় আমি ওকে কল করে কিছুই বলতে পারি। ঋতুর জন্য তো কি বলবো, মাই গড, লাইক ইউ নো শি ইজ জাস্ট লাইক মাই সিস্টার। তো ও আমাকে মতলব আমি ওকে বলি কি ঠিক আছে ঋতু আমাকে এই জিনিসটা হচ্ছে, ডোন্ট ওয়ারি রিচা, कोई नहीं होगा मैं रहूंगी। ইভেন আই হ্যাভ সিন তোমার একটা কোনো ইভেন্টে আমি বোধহয় হোস্ট করেছিলাম এবং আমি দেখেছিলাম ঋতুদি বোধহয় তোমার ওই ইভেন্টটায় শো স্টপার ছিল না, তুমি আর ঋতুদি, সো ওরকম ভাবে সাপোর্ট তো বোধহয় উনি করে। ইনফ্যাক্ট বুম্বাদার জন্যও আমি বলবো দ্যাট হি ইজ অলসো ভেরি ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, অ্যান্ড আমাকে খুব ভালো অ্যাডভাইস করে। আমি কিছু প্রজেক্টটা করি, আমি ওর সঙ্গে আগে কথা বলি, যখন ও হ্যাঁ বলে আমি আগে। ওকে, এটা একটা সিক্রেট আমরা জানলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি আর ভেরি ওন বুম্বাদা কিন্তু রিচারিকে অনেকটা গাইড করে দেয় এবং রিচারি কোন কাজ করবে সেটা বুম্বাদাকে জিজ্ঞেস করে, বুম্বাদা হ্যাঁ মানে রিচারির হ্যাঁ। এটা আমাদের এটা একটা মানে একটা সিক্রেট আমরা জানলাম। আচ্ছা, কখনো টেলিভিশন থেকে অফার পেয়েছো? টেলিভিশন থেকে আমি মুম্বাই থেকে হিন্দি সিরিয়ালের জন্য অনেকবার পেয়েছি, লেকিন আমার ফ্যামিলিটাও আমার ডটার এক্ষুনি ইউকে তে চলে গেছে, বাট সেটার জন্য আমি ব্যালেন্স করি ফ্যামিলি লাইফ অ্যান্ড ওয়ার্ক লাইফ বোথ। তো আমাকে ওখানে শিফট হতে লাইক আই হ্যাড টু শিফট দেয়ার, ইয়েস। So that's the reason I said no, but there is no in future. আর মানে বাংলা সিরিয়ালে কখনো মনে হয়নি যে একটু কাজ করি, কারণ অনেক রকম ক্যারেক্টার তো থাকে বাঙালি ক্যারেক্টার। I know definitely that I would have loved to, but সেটার জন্য আবার পুরো দিন আমি শন আমাকে সব সময় বলে your life is just finished, you know. Sean is my lucky brother. He's a fantastic human being, I must say. I know, I worked with him for so many music videos and আমি মানে শনের অপোজিটে রিচাদিকে আমরা দেখেছি কাজ করতে, মানে how well she has maintained herself, because Sean is so close to me. আমি জানি যে ও খুব প্রশংসা করে রিচাদির আর কি, আমার কাছে অলওয়েজ প্রেস করে। আচ্ছা, একটা কথা বলি, যে তুমি বললে বুম্বাদার কথা বা ঋতুদির কথা, বুম্বাদার সাথে কখনো কাজের যদি অফার আসে আর ধরো তখন তোমার বোম্বেতেও একটা অফার এসছে, তুমি কোনটাকে বেছে নেবে? Definitely Bumbada. কেন? Because I really want to be on screen with him, but I have done one small short film with him, Pana.
which I think that people have seen and appreciated a lot. সেটা আমি কোভিডের সময় ছবিটা গল্পটা করেছি and খুবই ভালো লাগলো. He's wonderful and definitely it will be an honor to share the screen with him and very soon we are going to be there. এটাও কি একটা করে আজকে কি তুমি মানে হাই-ফাই সিক্রেটে চলে এসছো? একটা করে সিক্রেট বলে দিচ্ছ বলে আমার মনে হচ্ছে এটা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। আর এই যে তুমি আমাকে বলছিলে যে ঋতুদির কথা, ঋতুদি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ ইয়ার্স। তো ঋতুদি তো প্রচুর প্রজেক্ট করে এবং ঋতুদির নিজে প্রোডাকশন হাউস আছে। তো ঋতুদির কোনো কাজে কি আমরা রিচা শর্মাকে দেখবো রিসেন্ট টাইমসে? ডেফিনেটলি। সো ঋতুদি আমাকে অফার করেছিল, সেটা দেহরাদুনতে শুট ছিল, বাট সেই সময় আমার একটু সার্জারি হয়েছে। তো ইউ ক্যান সে আনফর্চুনেট, বাট ঋতুদিকে সেই সময় শুট করতে খুবই দরকার। সেটা দেহরাদুনে যে সোনু আছে, কবিরলাল যার ডিরেক্টর, সেটা এখন রিলিজ হয়নি। তো রিসেন্টলি দেখবো নিশ্চয়ই তাহলে আমরা। আচ্ছা একটা কথা বলো, যে এই যে বাংলা ছবি করা, তো তুমি কি পুরোনো দিনের বাংলা ছবি দেখো, মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি নেচার অর দ্য ডিকশন, এগুলোর জন্য কি কখনো তুমি দেখেছো বাংলা ছবি পুরো? ডেফিনেটলি। আমি বাড়িতে বসে যখন আমি ফ্রি থাকি আমি সব সময় শুধু বাংলা ছবি দেখি, তাই জন্য আজকে অত একটু বাংলা বলতে পারছো আর কি। সো অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করছি তোমাকে একটু বেশি বাংলা বলানোর, কারণ আমাদের দর্শকরা অনেকে বেশি বাংলাটা প্রেফার করে বাঙালি। তো কোন কোন বাংলা ছবি তোমার ফেভারিট লিস্টে রয়েছে? ডেফিনেটলি ঋতুর রিসেন্ট ছবি দত্তা, যেটা নির্মল দা ডিরেক্ট করেছে, খুবই ভালো লাগলো আমাকে। আর তারপরে তো মুখার্জিদার বউ, ডেফিনেটলি আমি না তাই জন্য, because she has acted on it, that is very obvious. আর বুম্বাদার অনেক ছবিটা আমার মনে নেই, লেকিন আমি ওর মনে হচ্ছে সব ছবিটা আমি দেখেছি। আর রিসেন্টলি যে সিরিজ করেছে সেটা হিন্দি সিরিজ, সেটাও আমাকে খুব ভালো লাগলো। অ্যান্ড বাংলাতে শেষ পাতা দেখেছি, সেটা আই লাভ। ছবি কঠিন কঠিন ছবির নাম বলছে, শেষ পাতা দেখে বুঝেছে যখন রিচারি দারুণ বাংলা বোঝে, এইটুকু বলতে হবে। এবং শেষ পাতার জন্য রিসেন্টলি বুম্বাদা ফিল্মফেয়ার পেল। এবং আই ওয়াজ সো এক্সাইটেড বিকজ আই ওয়াজ হোস্টিং দ্যাট রেড কার্পেট শো, এন্ড when I got the news that বুম্বাদা got the filmfare, এরকম একটা ব্যাপার। সো আচ্ছা রিচারি, তোমার ডেইলি রুটিনে কোন জিনিসটা আছে যেটা তুমি কখনো মিস করো না? যোগা। मतलब टू डू समथिंग फॉर माई सेल्फ, নিজেকে হেলদি রাখার জন্য, নট 7 days বাট 5 days ইটস মাস্ট। ইভেন ইফ আমি শুটে আছি, তাও আমি একটু 10 মিনিট 20 মিনিট বের করে আমি কিছু জিনিসটা করে নেই, কেন আই ফিল মোর ফ্রেশ অ্যান্ড মোর এনার্জেটিক। আচ্ছা এখনো একটা কথা বলে, যখন শুটে যাও এমন কোন এক্সপেরিয়েন্স আছে যেটা তুমি খুব দুঃখ পেয়েছিলে এবং তোমার হয়তো শর্টটা দিতে সেদিনকে খুব অসুবিধা হয়েছে, এরকম কোনো, মানে সিন্স ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি কিছু পার্সোনালি এরকম ভাবে নাও, বাট আই অলসো নো দ্যাট ইউ আর ভেরি ইমোশনাল, তাই জন্য বলছি যে কখনো এমন হয়েছে যে কিছুতে শর্ট দিতে গিয়ে বা কিছুতে তোমার খুব দুঃখ লেগেছে? সো আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, লেকিন ঠিক আছে, আই এম শিওর দ্যাট সানি লিওনি ইজ নট গোয়িং টু ফিল ব্যাড। ওর সঙ্গে কাজ করেছি আমি তেরা ইন্তজারতে, তো হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে আমি শুট করতে গেছিলাম, আর বাজু ছিল সেই ছবিতে। তো সিন ছিল প্রথম সিনে আমার প্রথমবার ওর সঙ্গে দেখা হয়েছে। তো আমি হসপিটালে সিন ছিল, আর বাজ হসপিটাল বেডে, আর ওখান থেকে সানি আসছে, আমি ওর বোন ছিল গল্পতে। তাও আমাকে দেখে, আমি একটু টল, ও একটু ছোট, হাইটে ছোট, ও দেখেই নিজের লোককে বলছে কি ও কেন অত হিল পরেছে, খুবই খারাপ দিকে আমি শুনতে পাচ্ছি। তো আমাকে খুবই খারাপ লেগেছে, আর আমি তো নিজের ডায়লগ ফাইলগ সব ভুলে গেছি, কেন আমি খুবই ইমোশনাল। আর আই রিয়েলি থট দ্যাট আই গ্রিট এভরিওয়ান সো নাইসলি। তারপরে আবার আরবাজ দেখতে পাচ্ছে, আরবাজ দেখছে কি হচ্ছে। আরবাজের সঙ্গে আগের দিন আলাপ হয়েছে, তো আরবাজ ওকে গিয়ে বলছে কি সিনটা পুরো ও স্টপ করে দিয়েছে, বলছে না আগে আমি সানির সঙ্গে কথা বলবো। সানিকে গিয়ে বলছে কি তুমি যে কিছু আছো, লেকিন শি ইজ দ্য কুইন অফ আওয়ার কান্ট্রি, so please don't think that and সেটা matlab I can't tell you Arbaz, and তারপরে সানি within 10 minutes আমাকে এসে বলছে কি রিচা প্লিজ don't feel bad, and from today you're in, not only in film that you are my Dee, in life also you will be my Dee. এইটাও একটা সিক্রেট আমরা আজকে জানতে পারলাম। আড্ডাটা এরকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকটা ইচ্ছে রয়েছে, এবং রিচা
কে যখন আমরা সাথে পাই আড্ডাটা আরো অনেকটা বেড়ে যায় আর কি, এবং অনেক কিছু সিক্রেট জানতে ইচ্ছে করে। যেহেতু একটা মডেলিং এ তোমার একটা বিরাট ক্যারিয়ার আছে, সো অ্যাসপায়ারিং মডেলস দের তুমি কি বলতে চাও, হোয়াট দ্য টিপস? সি ডেফিনেটলি আমি অনেক ইনস্টিটিউটে যাই আমি, দ্যাট আই গো টু দিস ইনস্টিটিউট where they are learning IIHM. There's so many people, even school, they say that I want to be model, I want to be model. I think that education is very, very important, because modeling is something that, out of so many thousands, I think 2 or 3 will come out and, তুমি জানো দ্যাট সেটা তুমি শুধু প্রফেশন নিতে পারবে না, ঠিক আছে, স্টিল শুট আছে, অনেক কিছু আছে, বাট সেটার জন্য নিজেকে একটু कंसिस्टेंसी इज इम्पोर्टेंट, और शुद्ध मॉडलिंग के साथ साथ भी जरूर कुछ करना जरूरी है। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টিপস, আই মাস্ট সে। আর এই যে নতুন বছর, আমাদের পয়লা বৈশাখে আমরা হাইফাই আড্ডা নতুন বছরে শুরু করছি, সো এনি নতুন বছর রেজলিউশন? Resolution, that's yes, I will be less emotional. ডোন্ট বি। No, definitely I take it as my strength also. ট্রু। So if you ask me that strength and weakness, আমি দুটোই বলবো, that strength भी আছে আর weakness ও আছে, কিন্তু একটু বেশি ইমোশনাল। আচ্ছা, আমিও খুব ইমোশনাল। আমি সেটা আমি অল্পতে বুঝতে পারি। খুব কেঁদে ফেলি, দুঃখ লাগে আমার মার সাথে, since I have lost my mother recently, and the hi-fi আড্ডা which I'm doing now, যেটা আমি আগে করতাম তখন আমার মা দেখতো এপিসোডটা, এপিসোডগুলো মা দেখবেন না সামনে থেকে, বাট আপনারা সবাই দেখবেন, সেটাই আমার সবচেয়ে আনন্দের। এবং জানাবেন কেমন লাগছে হাইফাই আড্ডা। তোমার কেমন লাগলো আজকে হাইফাই আড্ডা? খুবই ভালো, আর আমাকে হাইফাই আড্ডাতে এসে রিয়েলি দ্যাট উই হ্যাড লট অফ থিংস, এন্ড রাই সত্যি বলছি দ্যাট আমি তোমাকে প্রথম দিন থেকে দেখেছি, আর সেই ভাইবসটা আমি বুঝতে পারছি দ্যাট এই মেয়ে তো আমার মতো, এন্ড দ্যাটস ওয়াই দ্যাট উই গেট অ্যালং সো মাচ। ট্রু ট্রু ট্রু, ভেরি ট্রু। I felt so good talking to all the viewers, and yes, with you, right? It's always wonderful. থ্যাংক ইউ সো মাচ। যারা যারা হাইফাই আড্ডা টেলিভিশনে দেখছেন দেখতে থাকুন, যারা যারা ইউটিউবে দেখছেন ডু শেয়ার দিস লিঙ্ক, যারা ফেসবুকে দেখছেন শেয়ার দিস ভিডিও, লেট আদার পিপল অলসো ওয়াচ দিস হাইফাই আড্ডা। আমাকে ফেসবুকে জানান যে আর রিচা মতো আর কোন কোন গেস্টকে আপনারা দেখতে চান, এবং আমি চেষ্টা করব তাদেরকে আনার। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তুমি একটু নববর্ষের শুভেচ্ছা দাও সবাইকে। তো আমার তরফ থেকেও শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। নতুন জিনিস নিয়ে, নতুন অপরচুনিটি নিয়ে আবার শুভ নববর্ষ এসেছে। সবাইকে বলবো, প্লিজ লিটল ওয়ার্ক হার্ড and you will get what you want and you will achieve your goal. Thank you so much for watching this video. Thank you.